হাই, আজকের দিনটা ছিল রবিবার। রবিবার সকালেই ঘুম থেকে উঠে হঠাৎ করেই দেখি বরফ পড়েছে। বরফ পড়ার কথা কিন্তু ছিল না। জানতাম আজকে একটু মেঘ করে থাকবে, ওয়েদারটা একটুখানি মানে টেম্পারেচারটা কমই থাকবে। কিন্তু হঠাৎ দেখি সাদা হয়ে গেছে। ওই দেখুন হালকা রোদ্দুরও কিন্তু বেরিয়েছে। মানে রোদ্দুরও বেরিয়েছে আর তার সঙ্গে বরফও পড়েছে আর হালকা পড়ছেও। খুব একটা পড়বে না, তবে রোদ্দুর বেলার দিকে আরো ভালো করে বেরিয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে আকাশ। তারপর সকালবেলা উঠে একটু ব্রেকফাস্ট করে নিলাম। ওই যে একটুখানি ফল নিয়েছি, আগের দিন আনলাম Costco থেকে, সেগুলোই একটু নিয়ে বসেছি। তারপরে ওই যে দেখুন পেঁয়াজ ভাজতে দিয়েছি আর একদিকে ফুটছে বিরিয়ানির চাল। হ্যাঁ, বিরিয়ানি বানাবো একটু ঠিক করেছি, রবিবার যেহেতু অনেকদিন ধরেই ভাবছিলাম বাড়িতে বানাবো। তারপর সেদিন তো একটু অর্ডার করে খেয়েছিলাম, কিন্তু সেই বিরিয়ানির স্বাদ আর মানে বলার মতো কিছুই নেই। তো তারপরে ওই পেঁয়াজগুলো আমায় কেটে দিয়ে ওই ডিম দুটো ছাড়িয়ে দিচ্ছিল ওই বিরিয়ানিতে দেবো বলে। আর এদিকে দেখুন আমি ওই বেরেস্তা একটুখানি ভেজে তুলে রেখে ওই বাকি বেরেস্তাটার মধ্যেই আমি ম্যারিনেট করা চিকেন দিয়েছি। এই চিকেনটা আমি বিশেষ কিছু দিয়ে ম্যারিনেট করিনি। ওই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, পরিমাণ মতো লবণ, কিছুটা টক দই আর তার সঙ্গে আপনার দিয়েছি আম কিছুটা পরিমাণে আদা রসুনের পেস্ট। ব্যাস এইটুকুনিই দিয়েছি মসলা। আর কিচ্ছু মসলা দিইনি। ওটাকে পেস্ট করে রেখেছিলাম। তারপরে দেখুন চিকেনটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিয়ে হালকা একটু জল দিয়েছি। আর এখন ওই জলের মধ্যে কিন্তু আমি ওই কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আমি বেশি আলু দিচ্ছি না। ওই ৪ টুকরো আলু আমি দিয়ে দিলাম। কারণ ম ভ মানে যতটা বানাবো ওই প্রায় দুবেলার মতো করেই বানাবো। তার জন্যই আমি দিয়েছিলাম। এই যে দিয়ে দিলাম আমি। আর দিয়ে এখন ভালো করে এটাকে আমি কিন্তু মানে হালকা একটু জল দিয়েছি, নেড়ে নিয়ে তাহলে চিকেনগুলো কি হবে, এই জলের মধ্যে সেদ্ধ হবে আর প্লাস আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। যার জন্য আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর কিন্তু কোনো রকমের আমি এখন মসলা দিচ্ছি না এর মধ্যে। এবার এটাকে ভালো করে ঢেকে নিয়েছি। আর এদিকে দেখুন বাকি জোগাড়গুলোও আমি করে নিয়েছি। এই যেমন বেরেস্তা একটুখানি ভেজে তুলে রেখেছি আর ওই কয়েকটা কাঁচা লঙ্কা, আর ওদিকে রেখেছি আপনার এই যে দুধ একটুখানি নিয়ে ওর মধ্যে কিছুটা কেশর দিয়েছি। আর এই যে বিরিয়ানির মসলা ওটা, আর ওই গোলাপ জল, কেওড়া জল, বিরিয়ানির একটু এসেন্স, তারপরে ঘি এসব বের করে রেখেছি। আর এদিকে ভাতটা কিন্তু আমার হয়ে গেছে। এই দেখুন চিকেনটাও প্রায় হয়ে গেছে বলতে গেলে। আ দেখে নিচ্ছি আলুগুলো, হ্যাঁ, আলুগুলো তো দেখে তো মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। তারপরে এইভাবেই করে বানাচ্ছি। আর তারপর এর মধ্যে আর কিছুই করব না। গ্যাসটা এখন বন্ধ করে নিয়েছি। বন্ধ করে ওই যে দেখুন ওপরে একটুখানি মানে জল মতো আর তেল ওইটা একটুখানি করে তুলে নেব। ওই ওপর থেকে দেওয়ার জন্য, তাহলে কি হবে, রাইসের কালারটা খুব ভালো আসবে। তারপর আমি একটুখানি এটা তুলে নিয়ে রেখে দিয়েছিলাম। আর বেশ কিছুটা তুলেছি। কারণ একটু বেশি করেই দিলে ওপর থেকে ওটা খুব ভালো হবে। আর একটুখানি গ্রেভি আমি রেখেছি। মানে পুরো শুকনো করে চিকেনটা আমি বানাইনি। কারণ এর উপর যখন রাইস দিয়ে এটাকে স্টিম দেব, তাহলে নিচে তলা থেকে যাতে না পড়ে যায় তার জন্যই আমি একটুখানি গ্রেভি রেখেছি। তো তারপরে আর বিশেষ কিছু না, ওই যে বেরেস্তা একটুখানি ভেজে রেখেছিলাম, ওই ২ টো ডিম দিয়ে দিলাম আর বেরেস্তাটা একটু ছড়িয়ে দিলাম। আর এর উপর এখন আমি ওই আপনার যে বিরিয়ানির মসলাটা, ওই মসলাটা কিন্তু এর উপর ছড়িয়ে দিচ্ছি। আপনাদের আগেও মনে হয় বিরিয়ানি বানাতে গিয়ে আমি বলেছিলাম, আমার বোন আমাকে এখানে আসবার আগে আমাকে বেশ কিছুটা বিরিয়ানি মসলা বানিয়ে দিয়েছিল, সেটা কিন্তু শেষ হয়ে গেছিল। তা বাদেও আমি আপনার ওই সানরাইজের মসলা ২ প্যাকেট কিনে এনেছিলাম। তার মধ্যে প্রায় শেষের পথে, খানিকটা বেঁচে আছে। এরপর সত্যি জানি না কি করব। এখানে যেসব বিরিয়ানি মসলাগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু ওই কলকাতা স্টাইলের নয়। সেগুলো আপনার ওই সাউথ ইন্ডিয়ান স্টাইলের বেশিরভাগই পাওয়া যায়। তো দেখা যাক, যদি এর মধ্যে কেউ চেনা পরিচিত কলকাতা যায় তাকে রিকোয়েস্ট করব কি ২ প্যাকেট আমাকে সানরাইজের বিরিয়ানি এনে মানে বিরিয়ানির মসলা এনে দিতে। দেখা যাক সেটা কিভাবে পসিবল হয়। তারপর যাই হোক এই দেখুন রাইসটা দিয়ে দিচ্ছি। রাইসটা থেকে আমি আর ওই রাইসটার মধ্যে যা গোটা মসলা দিয়েছিলাম সেগুলো কিন্তু আমি আর তুলিনি। সেগুলো ওখানেই রয়েই গেছে। হ্যাঁ, তো তারপরে চিকেনটার মধ্যে আমি কিছুটা গোলাপ জল, কেওড়া জল আর ওই আপনার বিরিয়ানির এসেন্স দিয়ে তারপরে পুরো রাইসটা ভালো করে দিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে ওপর থেকে আবার কিছুটা বিরিয়ানি মসলা, তারপর ওই গোলাপ জল, কেওড়া জল আর তারপর ওই বিরিয়ানির এসেন্স, তারপর ঘি আর কেশর আর মানে কেশর ভেজানো দুধটা,
তারপর আপনার ওই আ কি বলবো বেরেস্তাটা, তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা আর একটুখানি ঘি, এগুলো দিয়ে ব্যাস বন্ধ মানে একটা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে তারপর ঢাকাটা বন্ধ করে দেব। দিয়ে ঢাকনাটা দিয়ে প্রায় এটাকে আমি ওই ধরুন ১৫ থেকে ২০ মিনিট স্টিম করব। খুবই হালকা মানে এতে দেব, যাতে নিচ থেকে তলায় না পুড়ে যায়। কারণ এখানে তো এই যে যেহেতু আমি ইন্ডাকশন ওভেনে বানাচ্ছি তো, তো এটাতে কি হয় বলুন তো? মানে খুব বেশি জোরে দিলে কিন্তু তলা থেকে পুড়ে যাওয়ার চান্সেসটা বেশি থাকে। কারণ খুব প্রচুর হিট হয় এতে। তো যাকগে তারপর সবকিছু ভালোভাবে দিয়ে দিলাম, দিয়ে এখন ঢেকে দেব। হ্যাঁ, তারপর যে বিরিয়ানি মসলাটা যেটা বলছিলাম, কিন্তু দেখেছি আমি গোটা মসলা খুঁজছিলাম, ওই আলাদা, আলাদা পাওয়া যায়। তাহলে সেইগুলো নিয়ে এসে আমাকে ওই বাড়িতে বানাতে হবে। তো দেখা যাক কি করি, সেগুলো কতটা কি করি। ও হ্যাঁ, আর বলা হয়নি। ওই যে ওপরে মানে যেটা তুলে রেখেছিলাম একটা গ্রেভি, ওটাও দিয়ে দিয়েছিলাম। তো এইবার দিয়ে এবার এইভাবেই বানিয়ে রাখবো। কি করব, এখানে তো কলকাতা স্টাইলে বিরিয়ানি পাওয়া যায় না। সেদিনও অর্ডার করে দেখলাম, মানে আমি খেলাম। কিন্তু এখানে যেগুলো পাই সবকিছুই ওই আপনার কি বলবো হায়দ্রাবাদি স্টাইল, মানে কি বলবো ওই সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান এরকম স্টাইলের পাওয়া যায়। কিন্তু সেগুলো আর ওই মুখে লাগে না। কি বলুন তো, যে একবার কলকাতার বিরিয়ানি খায় সে তার আমার মনে হয় তার অন্য বিরিয়ানি অত ভালো লাগে না। তো আর ছোটবেলা থেকেই তো আমরা কলকাতা বিরিয়ানির ফ্যান। তো সেখানে অন্য বিরিয়ানি সত্যিই আমার ভালো লাগে না। আমি হায়দ্রাবাদে গিয়েও বসে বিরিয়ানি খেয়েছি। আর লখনউতেও খেয়েছি। বাট আমার বিরিয়ানি ভালো লাগে কলকাতা বিরিয়ানি। মানে ওর কাছে সত্যি কোনো বিরিয়ানি আমার ভালো লাগে না। তো যাকগে তারপর এই যে এখন দিয়ে দিলাম আর ঘিটা। তারপরে এখন বন্ধ করে দেব। দিয়ে এবার ওই যে বললাম আপনাদের স্টিম নিয়ে নেব। তো বিরিয়ানিটা সত্যি বিশ্বাস করুন খুব ভালো হয়েছে। আজকে একটু অন্য স্টাইলে আমি বানিয়েছিলাম। অন্যান্য বারে আমি আলুটাকে ফ্রাই করি বা আলুটাকে সেদ্ধ করি। কিন্তু এবারে আমি ওই চিকেনের সঙ্গেই দিয়ে দিয়েছিলাম। আর চিকেনটাও খুব বেশি মসলা দিইনি। হালকা করে মসলা ওই যে বললাম আপনাদের দিয়েছিলাম। তাও যার জন্য বিরিয়ানিটা কিন্তু প্রপার হয়েছিল। আর আলুটা সত্যি এত সফট হয়েছিল, আলু আর চিকেন দুটোই। ভীষণ সফট হয়েছিল। কি জানি এত ভালো কেন হয়েছিল এবারে। আর আসলে আমি বাড়িতে একটু দই বসিয়েছিলাম। আমি সেই টক দইটাই দিয়েছিলাম। আর প্রত্যেকবারই কি বলুন তো এখানকার কেনা দইটা দিই। আর আমি তো গ্রিক ইয়োগার্ট কিনে আনি। ও তো ওই মানে দইটা দিই। তো তার জন্য হয়তো একটু অন্যরকম হতো খেতে। কিন্তু এবারে ওই বাড়িতে বসিয়ে রেখেছিলাম সেই দইটা দিয়েই মানে চিকেনটা আমি মেরিনেট করেছিলাম। তার জন্য হয়তো একটু বেশি ভালো হয়েছিল। কি আর বলব, নিজের মুখেই বলছি। তবে সত্যি ও খেয়ে খুব ভালো বলেছিল। আর মানে চিকেনটা, আলুটা বিশেষ করে ভীষণ সফট হয়েছিল। যাকগে, এই যে আমার দেখুন বিরিয়ানিটা কিন্তু স্টিম দেওয়া হয়ে গেছে, দেখেছেন? এইবার বিরিয়ানিটা আমি এখন তুলে নেব বিরিয়ানিটা ওই প্লেটে। আর সত্যি নিজেকে আর কন্ট্রোল করা যাচ্ছিল না। দেখুন রাইসের কালারটাও কিন্তু বেশ ভালো এসেছে। আর যাই হোক, এভাবে যদি আপনারা বাড়িতে বানিয়ে থাকেন তবে এইভাবে একবার বানিয়ে দেখবেন। সত্যি কথা বলতে কি জানেন তো, মানে ১ম বার যখন আমিও মানে বানাবো ভেবেছিলাম, তখনও আমি ভেবেছিলাম বিরিয়ানি বানানো কতই না কঠিন। কিন্তু সত্যি বিশ্বাস করুন একবারও কঠিন নয়। আপনি ২-৩ বার বানানোর পর না আপনার মনে হবে একদমই ইজি। বাড়িতে বানিয়ে ইজিলি খাওয়া যায়। তবে হ্যাঁ, বাড়িরটা বাড়ির মতো আর obviously আপনার ওখানে দোকানেরটা দোকানের মতো। সেই বড়, বড় হাঁড়িতে করে যখন বানায় আর যখন হাঁড়িটা খোলে বাবা! সে যা গন্ধ, মানে সেই গন্ধটা সত্যিই মানে অসাধারণ। আর বাড়িতে তো আর অত বানানো হয় না। ওই অল্প একটুখানি করে বানানো হয়। তো তার স্বাদ অবশ্যই আলাদা হবে। তো যাই হোক, এই যে বিরিয়ানিটা এখন বেড়ে নিলাম। তবে যখন বাড়ছিলাম ও তো বলল ভীষণ ভালো গন্ধ বেরিয়েছে। তারপরে নিয়ে নিলাম আর কিছু স্যালাড কেটে নিয়েছিলাম। একটু রায়তাও বানিয়েছিলাম বাড়িতে। ওই রায়তাটাও ভীষণ ভালো হয়েছিল। তো এবার খাওয়া-দাওয়া করে নিই। তাহলে পারলে এভাবে একবার বানিয়ে দেখতে পারেন বাড়িতে। খুবই ভালো হবে খেতে কিন্তু। যাই হোক, বাইরে বরফ পড়ছে আর সঙ্গে এরকম ধোঁয়া ওঠা গরম, গরম বিরিয়ানি। ব্যাস এই আরকি। এই বিশাল কিছু। দেখুন তেজপাতাটাও পড়েছে। ওই রাইসের তেজপাতাটা ছিল দেওয়া মানে করেছিলাম তো সেই সময় আর ওঠানোও হয়নি। আলুটা কি সফট হয়েছে গো! হুম, আলু, মাংস দুটোই। দোকানের মতন। তারপরে এই যে কিছুটা বিরিয়ানি বেঁচে গিয়েছিল,
এখন এটাকে একটা টিফিন বক্সে দেখি তুলে রাখবো। তারপরে তো প্রচুর খাওয়া-দাওয়া হলো। খেয়ে-দেয়ে না বললাম, "চলো একটু লুডো খেলবে।" কারণ বসে, বসে না ভীষণ ঘুম পায় বিরিয়ানি খাওয়ার পর। আর এই খেললে কি হবে, একটা ঘুম পাবে না। কারণ ঘুমিয়ে পড়লেই তখনই প্রবলেম হয় অত বিরিয়ানি খেয়ে। তো তারপরে কিছুতেই বসে না। অনেকবার বলি, "একটু খেলো।" মানে কি করব, একা, একা সারাদিন বাড়িতে থাকি। তো তারপরে ওই কোনো রকম জোর জবরদস্তি করে বসিয়েছি। কিন্তু বসিয়েও কোনো লাভ হলো না। আমি এক দানও জিততে পারলাম না। প্রত্যেকটা রাউন্ডই ও জিতল। ৩ রাউন্ড খেললাম, ৩ রাউন্ডই ও জিতেছে। কি হলো কি জানি, আজকে আমি কিছুতেই ফেলতে পারছি না। ১ম যখন আমার সঙ্গে খেলতো তখন কিন্তু মানে আমি একদমই মানে জিততে দিতাম না। এখন কি জানি খুব আমার সঙ্গে খেলে, খেলে ওর অভ্যাস হয়ে গেছে। তাই আমাকে এখন হারিয়ে দেয়। তারপর আজকে যা বিরিয়ানি খেয়েছি সত্যি একবারে মন ভরে পেট ভরে খেয়েছি। আর মনে হয় না রাতে কিছু খেতে পারব। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। আসি আজকের মতো। সবাইকে টাটা।